আমরা আসলে কি করছি? সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি। দেখছি কে কত দামি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কত দামি খাবার খাচ্ছে। একটু পরে মনে হচ্ছে আমাকেও যেতে হবে। আমাকেও সোশ্যাল মিডিয়ায় এসব রিচ ফুড অর্থাৎ পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস মানে এসব খাবারের ছবি আমাকেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টস পেতে হবে এবং নিজেকে অন্যদের সামনে কুল প্রমাণ করতে হবে। কিন্তু এই শো অফ করার ইচ্ছাটা আসলে কোথা থেকে আসে? এটা কি সত্যিই আমাদের নিজের ইচ্ছা? নাকি সোশ্যাল মিডিয়া আমাদের ব্রেইনকে একটি নির্দিষ্ট দিকে চালিয়ে দিচ্ছে? নাকি শুধুমাত্র এক ধরনের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স এর জন্য আমরা এসব করছি? আজকের ভিডিওতে আমি শুধু খাবারের ক্ষতির কথাই বলবো না, বলবো আমাদের ব্রেইন কিভাবে এসব খাবারের প্রতি আসক্ত করে ফেলে। কিভাবে আমরা নিজেরাই পা দিচ্ছি একটি অদৃশ্য ফাঁদে। আর অবশ্যই বলবো মেডিকেল সায়েন্স এ ব্যাপারে কি বলে। আমরা হয়তো অনেকেই জানি না আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করছে। আমরা যখন কোনো দামি খাবার খেয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, তখন আমাদের ব্রেইনে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই ডোপামিন আমাদের ব্রেইনের রিওয়ার্ড সেন্টারকে অ্যাক্টিভেট করে। তখন আমাদের ঠিক একই রকম অনুভূতির সৃষ্টি হয়, যেমনটা হয় আমাদের কোনো পুরস্কার পেলে অথবা ভালোবাসার মানুষ কাছে এলে। এবং এই অনুভূতি এতটাই আকর্ষণীয় যে আমাদের মস্তিষ্ক এটা বারবার পেতে চায়। ফলে আমরা অজান্তেই একটা সাইকেল বা চক্রে পড়ে যাই। আর তখনই আমরা নতুন, নতুন রেস্টুরেন্ট খুঁজে বেড়াই, নতুন, নতুন খাবারের আইটেম খুঁজে বেড়াই। Facebook, Instagram এ এসব ছবি পোস্ট করি এবং নতুন, নতুন লাইক, কমেন্ট, শেয়ার এর আশায় বসে থাকি। এটা এক ধরনের সোশ্যাল ভ্যালিডেশন লুপ, যেখানে আমাদের খুশি আসলে খাওয়ার মধ্যে নয়, বরং অন্যদের কাছে স্বীকৃতি পাওয়ার মধ্যে। কিন্তু সমস্যা হলো এই স্বীকৃতি আমাদের মনকে শান্তি দেয় না, বরং আমাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি করে। এখন আমরা কথা বলবো এর মেডিকেল সাইড ইফেক্ট গুলো নিয়ে। অর্থাৎ আমরা জানার চেষ্টা করব এই ফাস্ট ফুড কিভাবে আমাদেরকে ধ্বংস করছে। এই খাবারগুলো সাধারণত অনেক বেশি স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত সোডিয়াম দিয়ে তৈরি। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন সমস্যার দেখা দিতে পারে। ১. হার্টের সমস্যা। রিচ ফুডে থাকা ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট আমাদের রক্তনালীতে প্লাক জমিয়ে দেয়, যা অ্যাথেরোস্ক্লেরোসিস নামে পরিচিত। এর ফলে হাইপারটেনশন, হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোক হতে পারে। ২. মস্তিষ্কের উপরে প্রভাব। গবেষণায় দেখা যায় ফাস্ট ফুডে থাকা উচ্চ মাত্রার গ্লুকোজ ব্রেইনের নিউরনের উপরে চাপ সৃষ্টি করে, যা কগনিটিভ ডিক্লাইন নামে পরিচিত। এর ফলে মেমোরি লস হতে পারে। অনেক সময় এগুলো অ্যাংজাইটি এবং ডিপ্রেশন বাড়িয়ে দেয়। ৩. হরমোনাল ইমব্যালেন্স। অস্বাস্থ্যকর ফাস্ট ফুড আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। এছাড়া রিচ ফুড আমাদের টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন লেভেলের মাত্রা কমিয়ে বাড়িয়ে অর্থাৎ পরিবর্তন করে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। ৪. মোটা হয়ে যাওয়ার ভয়। এসব খাবারে থাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যা রক্তে গ্লুকোজ লেভেল হুট করে বাড়িয়ে তোলে এবং তারপরে কমিয়ে দেয়। ফলে শরীর পুনরায় ব্রেইনকে ক্ষুধার সিগন্যাল পাঠায়। এতে বারবার খাবার খেতে ইচ্ছা করে এবং বারবার খাবার খাওয়ার ফলে স্থূলতা বা ওবেসিটি ডেভেলপ করে। এখন আমরা কথা বলবো ফাস্ট ফুড কিভাবে নেশার মতো কাজ করে তা নিয়ে। আপনি কি জানেন ফাস্ট ফুড খেলে আমাদের শরীরের প্রতিক্রিয়া অনেকটা ড্রাগ নেওয়ার মতো হয়? গবেষণায় দেখা গেছে ফাস্ট ফুড খাওয়ার পর আমাদের ব্রেইনে ঠিক একই রকম নিউরোকেমিক্যাল পরিবর্তন আসে যেমনটা হয় কোকেইন বা হেরোইন নেওয়ার পরে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন ফাস্ট ফুড খাওয়ার কিছুক্ষণ পরই শরীর দুর্বল লাগে। এর কারণ হচ্ছে এসব খাবার আমাদের বডিতে সুগার স্পাইক তৈরি করে। প্রথমে প্রচুর পরিমাণে শক্তি আসে, হঠাৎ করেই শক্তি কমে যায়, যাকে সুগার ক্র্যাশ বলা হয়। তখন আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, মন খারাপ হয় এবং এটা যদি নিয়মিত হয় তাহলে আমাদের সাইকোলজিক্যাল বার্নআউট তৈরি করতে পারে। তাহলে কি একেবারেই ফাস্ট ফুড খাওয়া যাবে না? না, আমি এটা বলছি না যে ফাস্ট ফুড একেবারেই খাওয়া যাবে না। তবে আমাদেরকে ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে আরেকটু স্মার্ট হতে হবে। আমরা চাইলেই 80/20 রুল মেনে চলতে পারি। 80% সময় আপনি স্বাস্থ্যকর খাবার খাবেন এবং 20% সময় আপনি ফাস্ট ফুড বা রিচ ফুড যাই খান। বিকল্প খাবার ট্রাই করতে পারি। যেমন বাসায় বানানো গ্রিলড চিকেন, বার্গার, হোমমেড পিজ্জা বা স্মুদি খেতে পারি, যেটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর।
আমরা প্ল্যান্ড ইটিং করতে পারি। যেমন রেস্টুরেন্টে গিয়ে ১ম এ আমরা সালাদ খেয়ে নিতে পারি। এরপরে প্রচুর পরিমাণে পানি খেয়ে নিতে পারি। তারপরে আমরা ফাস্ট ফুড খাওয়া শুরু করলাম। এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে অবশ্যই আমাদেরকে সেফ থাকতে হবে। শেষ কথা, সিদ্ধান্ত আপনার। আপনার খাবারের কন্ট্রোল আপনার হাতে থাকবে নাকি সোশ্যাল মিডিয়া, ফাস্ট ফুড এবং একই সাথে ফুড ব্লগাররা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে। আপনি সিদ্ধান্ত নিন কি খাবেন, কেন খাবেন, কখন খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।